হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আমি ঘরে বসে বসে মোমবাতি দিয়ে চেরি ফুল বানিয়ে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো আমি এই চেরি ফুল বানানোর জন্য এখানে আমি 2টা মরা ডাল নিয়ে নিছি। আর এই মরা ডালের মধ্যে যত নোংরা পাতা ছিল সব পাতাগুলো আমি সাফা করে নিচ্ছি, কারণ এখন আমি মরা ডাল দুটোকে খুব সুন্দর করে সাজাবো। আর এই মরা ডাল দুটোকে সাজাতে হলে আমার মোমবাতি আর কিছু কালার লাগবে। আর এই মরা ডাল দুটো আজকে সাজানোর জন্য আমি এখানে একটা মোমবাতি নিছি, অল্প কালারও নিছি। তো আপনারা দেখতে থাকেন কিভাবে আজকে আমি মোম দিয়ে চেরি ফুল বানাই। তো এখন আমি একটা পাতিলে করে পানি গরম করে নিব। আর এই তো দেখতে পাচ্ছেন বাটিতে আমি একটা মোম টুকরো টুকরো করে নিছি। আর এই বাটিটা আমি পাতিলের উপর দিয়ে দিব, যাতে পানির গরম ভাপে মোমটা গলে যায়। এইভাবে আমি মোমটা গলিয়ে নিব। দেখতেই পাচ্ছেন লাহে লাহে আমার মোমটা গলে যাচ্ছে। এভাবে আর কিছুক্ষণ আমি ভালোভাবে মোমটা গলিয়ে নিব। তারপর উপরে অল্প কালারও দিয়ে দিলাম, যাতে কালারটা সুন্দর আসে। এরপর আমার কালার দিয়ে মোম গলানো হয়ে গেছে, সবকিছু আমার রেডি হয়ে গেছে। এখন আমি চলে আসলাম আসল কাজে। আর এখানে আমি সেই গলানো মোমের বাটিও নিয়েছি, আর অন্য একটা বাটিতে ঠান্ডা পানি নিয়েছি। তো এখন আমি গলিয়ে নেওয়া মোম দিয়ে হাত দিয়ে এই মরা ডালের উপর একটা একটা করে ফুল বসিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি একটা ফুল অলরেডি বসিয়ে দিলাম। একটা ফুল দেওয়ার পরে কিন্তু অনেক সুন্দর লাগছে। এখন আমি এইভাবেই পুরো ডালটাকে সাজিয়ে নিব। মোমবাতির উপর হাত দেওয়াটা কিন্তু খুব কষ্ট হচ্ছিল আমার, কারণ মোমবাতিগুলো খুব গরম ছিল। আমার হাতের উপর কিন্তু ঠোঁয়া উঠে যাচ্ছে। তারপরে আমি দেখেন কত সুন্দর করে পুরো ডালটাই সাজিয়ে নিলাম। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। চাইলে কিন্তু এভাবে আপনারাও ঘরে বসে বসে এভাবে ফুল তৈরি করতে পারবেন, তাতে কিন্তু অনেক সুন্দর দেখা যাবে। আর এই কাজটা করতে হলে কিন্তু এখানে শ্যাম্পুর পানিও নিয়ে নিতে হবে। ফার্স্টে শ্যাম্পু দিয়ে হাত ভিজিয়ে নিয়ে তারপর মোমের উপর হাত দিয়ে গাছের উপর লাগিয়ে দিতে হবে, না হলে কিন্তু হাতে থেকে মোমটা ছাড়বে না। যার জন্য এখানে শ্যাম্পুর পানিও নিয়ে নিতে হবে। তো দেখতে দেখতে আমার একটা ডাল কিন্তু পুরোপুরি সাজানো হয়ে গেছে। এখন আমি আর অন্য একটা ডাল সাজিয়ে নিব। এখানে আমি 2টা ডাল নিয়ে নিচ্ছিলাম। তো এখন আমি 2টা ডালই সাজিয়ে নিব। আর আমার কিন্তু অনেক ভালো লাগছিল যে এভাবে মরা ডাল দিয়ে আমি ফুল তৈরি করতে পারলাম। ফার্স্টে কিন্তু অনেক ভয় পাচ্ছিলাম যে পারবো কি পারবো না। তারপরেও দেখেন মাশাআল্লাহ আমি কিন্তু সাকসেস হয়ে গেছি। তো দেখেন আপনারা আমার কিন্তু 2টা ডালই তৈরি করা হয়ে গেছে, আর অনেক সুন্দর দেখাও যাচ্ছে। আর এভাবে ফেলে দেওয়া ডালগুলো দিয়ে যে এত সুন্দর ফুল তৈরি করা যায় আমি কিন্তু আগে কখনো ভাবিনি। আর আমার এই মোম দিয়ে ফুল বানানোটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ঘরে কোনো তেমন টাপ ছিল না, তাই আমি একটা কাপের মধ্যে কয়টা চাইল নিয়ে এই ডাল দুটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল, মাশাআল্লাহ। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।